এটাই তো ফেরাউনের সামনে বলছিল। ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি, কোন রবের নাম নিলাম। তো মাস্তা বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, আল্লাযী রব, যিনি রব, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব। ওই রব ডাকবে আর আসবে না, ওই রব বলবে আর মানবে না, কোনোদিন সম্ভব ছিল না। ওই রব যার হুকুমের এত পাওয়ার, চলেন নারায়ণগঞ্জের মানুষ একটু ভালো মতে ভাবেন, তাইলে বুঝে আসবে। যার হুকুমের এত পাওয়ার, ওয়াযাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। কতটুক বড় আকাশ! আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য? সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা, কতটুক পাশ? এটা তো হুজুররাও জানে না, কোনো ফেরেশতাও জানে না, কোনো নবী রাসূলও জানে না, শুধু আল্লাহ জানে লম্বা কতটুক, পাশ কতটুক। খুঁটি আছে নাকি? না, আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি। যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি ঘেরা দিয়া তারপরে আকাশ দাঁড় করাইছেন। আল্লাহ বলে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, জমিনের আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। একটানা সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 60টা, সবগুলো একরকম বড় না। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই, খামাখা কাহিনী করেন না। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোনো স্টেডিয়াম আছে নাকি? মনে হয় নারায়ণগঞ্জে আছে, চিটাগাঙ্গে তো আছে, ঢাকা তাও নাই। কয় কি ইন্না লিল্লাহ, আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা, ঠিক না? ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয়, মাঠের তুলনায় যতটুক ছোট, আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা সাবা সামাওয়াত, একটা আরেকটার সামনে এরকম ছোট, হুকুম দিয়া দাঁড় করায় রাখছেন। আল্লাহ বলে আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। নাহলে পাইপ গাললে পানি কোত্থেকে পান? নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে? আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে, এটা পানির উপরে ভাসমান। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং সিল্ডিং বানাও না, কোন দিন জানি ভিতরে যে বোঝা, মনে হয় ভিতরে বোঝেন না।
বুঝেন ঢাকায় শব্দ? কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে, কেননা নিচে কিন্তু পানি আর পানির লেয়ার, ঠিক না? আল্লাহ বলে ওয়াদাতু আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীর হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ওয়াল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাআত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা হইয়া বাহির হইতে দেরি হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, রাতের মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না, এটা আমার হুকুমের পাওয়ার। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, কে বলছে সূর্য ডুবে গেছে? সৌদি আরবে এখন মাত্র বাজে 6:44, মাগরিবের প্রস্তুতি নিতেছে। আমেরিকাতে সকালে এখন 9:44, নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর কি। মনে হয় আমাকে এখানে ঘুমায় আসিল, ওইখানে যে উকি মেরা উঠছে আর কি। চোখ ডলতে ডলতে উঠতেছে আমেরিকাতে মাত্র। ডুবলো কোথায়? আপনি অন্ধকার পাইলেন কোত্থেকে? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে, যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়া দেখতেছেন যে আমরা করি কি। ইচ্ছা স্বাধীনতা কি এই ছোট জীবনটার পিছনে বিলীন করতেছি? যদি বিলীন করে থাকি তাইলে এইখানে এটার পরিসমাপ্তি ঘটবে। আর যেইভাবে আজকে জীবন কাটতেছে এইভাবেই কাটবে। আর দ্বিতীয় দৃশ্য দেখার বিষয়, আমার বন্ধুর আদর্শ মতে কাটে কিনা। আমি আল্লাহর আদর্শ বললাম না, আল্লাহটা তো আল্লাহ ফিরতই নিয়ে নিছেন। আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আমাকে মানো, আমি যেমন বলি তেমন চলো। কিন্তু একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা কানে শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কথা মতো চলবো তো চলবো কি করা, আপনাকে মানবো তো মানবো কি করা। তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হও। আমার বন্ধুর গোলাম হইতে দেরি। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার বান্দা হইতে দেরি হবে না। তুমি আমার বন্ধুর গোলাম হও, আমি তোমাকে আমার বান্দা বানায় নেব। এই জন্য তো কবি বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর হইয়া তো দেখ, আমি যদি তোর না হই তারপরে বলিস। আমার বন্ধুর হইয়া তো দেখ। যুবক জীবনে স্টাইলে চুল কাইটা তো দেখো, কাইটা তো দেখো একবার। জীবনভর চুল কাইটা তো দেখো। হতে পারে তুমি চুল কাইটা ঘরে ঢুকবে, বালিশে মাথা রেখা ঘুম আসবে। হইতে পারে ওই ঘুমের ভিতরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে আর বলবে আমার স্টাইলে চুল কাটলি। আমি তো এই জন্যই বলি, আজ দেখা হোক আর না হোক, কাল তো হবে না, হবে না? হ্যাঁ, সুপারিশের প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ, কি বলবেন? দুনিয়ার এত আইডি থাকতে আবার সুপারিশের কি দরকার, ঠিক না? অনেকের যাবে কিন্তু একাধিক আইডি আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? না নাই? আবার অনেকের জ্যাবের ভিতরে একাধিক কার্ড আছে, ঠিক না? না নাই? প্লাস্টিক বুঝো, প্লাস্টিক 10 ব্যাংকেট কার্ড আছে, 10টা বাইরে করে দিয়া কয় কোনটা পাঞ্চ করবি, কোনটা তোর ইচ্ছা, যেটা পাঞ্চ করতে মন চায়। আমি মানি থাকতে পারে, কিন্তু কিয়ামতের দিন একমাত্র মুহাম্মদী কার্ড চলবে, আর কোনো কার্ড চলবে না। আল্লাহ মালিক বটে কিয়ামতের মাঠের, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজা। আল্লাহ মালিক, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1.25 লক্ষ নবী,
312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল। কাউকে আল্লাহ এই ঘোষণা দিবে না, শুধু বন্ধুকে দিবে। সাল তোতা সাফি তোসাফা, বন্ধু আপনি চাইতে দেরি দিতে দেরি করব না, কতটি চাবেন অতটি দিব, যাকে চাবেন তাকে দিব। এই ঘোষণা একজনকেই দিবে, আর কাউকে দিবে না। দিবে নাকি? হ্যাঁ, সুপারিশ যার জন্য করবেন তাকে দিব, যতগুলা করবেন ততগুলা দিব। লা ইউকসি কাফি উম্মতি। দুনিয়াতে বহুত কাদাকাদি হয়ে গেছে, বহুত কাঁদছেন আপনি। কিয়ামতের দিন আপনাকে আমি চেহারা লজ্জিত হইতে দিব না, বাজ আসতে দিব না। সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। দুনিয়াতে খুশি হন নাই, হইছেন কি হন না এটা বিষয় না, কালকে আপনাকে আমি খুশি করে ছেড়া দিব। বন্ধুও বইলা দিছে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না। এই জন্যই তো আল্লাহ বইলা দিছেন উম্মত দিয়া দিব আপনাকে, কিন্তু শর্ত হলো কারো বিরুদ্ধে 2টা মুকদ্দমা না আসে। কয়টা? কয়টা? আজকে না, আজকে তো ইচ্ছা স্বাধীনতা, এই জন্যই তো। নাইলে শ্বাস নিবে আল্লাহর, ভোগ করবে আল্লাহর, সবকিছু আল্লাহর। আমি আপনাদেরকে ডাক্তারি পড়াইতে আসি নাই, কোনো ইউনিভার্সিটি হইলে পড়াইতাম, কোনো মেডিকেল কলেজ হইলে ওরে পড়াইতাম যে তোর কিতাবে কি লেখা আছে আমি কি বলি শুন। ডাক্তারি পড়াইতাম ওকে আমি জানি, এমন না যে জানি না। কোরআন হাদিস যারা পড়ে ওরা যে জানে না এমন না, ওরা চলে বোধাই হইয়া, জানে সব। চলে কি বোধাই হইয়া, জানে সব, ওরা বুঝে সব, কিন্তু চলে এরকম যে মনে হয় কিচ্ছু বোঝে না, মাছটা পর্যন্ত উল্টা খাইতে জানে না। ওরা চলে এরকম, জানে সব। আপনার আমি ডাক্তারি দেখাইতাম, যেটা বুঝাইতেছিলাম চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাট, আর কারো কাট চলবে না। এই জন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আজকে কিচ্ছু বলবে না। আগেও বলছি, এখনো বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না। তাহলে সব আল্লাহর ভোগ করবে আর আল্লাহ কিচ্ছু বলবে না, এটা হবে না। এই জন্য বলছিলাম 2 মুকদ্দমা যেন আমার বিরুদ্ধে না যায়, আমার বিরুদ্ধে দায়ের না করেন। মুকদ্দমা শুধু দুনিয়ায় হয় না, কিয়ামতের মাঠও হবে। একটা হবে, প্রথম হাদিস থেকে দিতেছি হাদিস, আল্লাহর রসুল একদলকে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝরায় আসছি। আরো সে যে আপনাকে বলে নেয়, আরো সে যে বলে নেয়। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে, আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না, আল্লাহর রসুল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্টস খুব কম আছে, কম। ওই জগৎ উলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চাইছেন। মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। আর বন্ধু এরকম পাশে বসা, আরশে পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখা সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই, ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই, কিন্তু মনে উঠছে উম্মতের কথা। বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত। আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব,
এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারা যাওয়ার কথা ছিল, সব বলছে বটে কিন্তু উম্মত বলে নাই। শুধু শুধু তো কোরআনে বলে নাই হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপরেই মনে হয় এই আয়াত আসছে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে লোকটা তো আজই আরশে আমার পাশে বসা, এ তো খুশিতে হারায় যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা। আমি যে সালাম দিছি এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা, কি দিয়া যে বুঝাইতে পারবো আমি জানি না। এরকম কোন উপমা দুনিয়াতে নাই, কোন উপমা নাই। এরকম কোন খুশির পর্ব দুনিয়াতে নাই। হারায় যাওয়া দরকার ছিল। তারপরেই মানে বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানেও উম্মত বলছে আমার উম্মত, নাইলে আপনি আত্তাহিয়াততে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এটা নবীজির কথা, আপনি কোনোদিন সুযোগ পাইতেন না। আল্লাহ বলছে এখানেও উম্মত, ঠিক আছে তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও হোক। আমি একা না, আমার উম্মত। ওইখানে যে উম্মত, আপনাদের বিবেক আছে কিনা আমি জানি না, আছে অবশ্যই, কিন্তু অনুভব করতে পারবেন কিনা জানি না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে। কেননা হায়াতুন নবী, কবরে জীবিত আমাদের নবীজি। মদিনা মুনাব্বারায় যে দাঁড়ায় তাকে চিনে, সালাম দিলে জবাব দেন। সবার যে দেন এমন না, কারো কারো দেন। শুধু দেন না, আবার কারো কারোকে হাতও বাহির করে দেন। এই ইতিহাস আছে, এই ইতিহাস আছে। কারো কারোরে শুনায়া জবাব দেন। রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন। যখন যে সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, তো ভিতর থেকে জবাব আসছে ওয়ালাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মুকদ্দমা যেন না হয়। একটা হবে সুরকান সুরকান লিমান গায়্যারা বাদ, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো। আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই। এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই। সড়ো সড়ো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হায় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, কোনোদিন আগে রাখে নাই। আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই। আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল क्या वफा तूने तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর অনুগত্য যদি হইতে তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবার কসম, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব জায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়। সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণে। যদি নবীর আদর্শ না ছাড়তো, আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই। আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই,
যে আমাকে এর হাত থেকে বাঁচান। আচ্ছা, তার ভিতরে যদি মানুষত্ব থাকে তো ওই ব্যক্তি কি, যার কাছে আপনি আশ্রয় চান, সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মার খাওয়াইতে পারে? হ্যাঁ, হয়তো পারে। কখন পারে? যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন, সামনাসামনি চাইতেছেন, আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না।